প্রতিনিয়ত কোনো না কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করে থাকি। তবে আমার সবচাইতে প্রিয় একটা ডেজার্ট আপনাদের সাথে আমি শেয়ার করব, গাজরের বরফি। এই বরফিটা আমার থেকে খুবই ভালো লাগে, তাই ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখানে আমি 1.5 কেজির মতো গাজর নিয়েছি, তবে সব গাজর আমি নেব না। এখানে 1 কেজির মতো গাজর আমি এভাবে কুচি করে নেব। এবার ফ্রাই প্যানে বড় থেকে 2 টেবিল চামচের মতো আমি ঘি দিয়ে দেব। ঘিগুলো যখন একটু গলে আসবে তখন আমি গাজর কুচিগুলো দিয়ে দেবো। এখানে আমি ঘিটা ফ্রিজে রেখেছি, তাই একটু গলতে সময় লাগছে। এবার গাজর কুচিগুলো সবগুলো দেওয়ার পর এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে গাজরের সাথে ভালো করে মিশাতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে স্বাদ বাড়ানোর জন্য আমি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধগুলোকে দিয়ে আবার গাজর কুচির সাথে ভালো করে মিশিয়ে নেব। এক্ষেত্রে গাজর সিদ্ধ হওয়ার জন্য সময় নিয়ে ভাজতে হবে। ভালো করে গাজরের সাথে দুধ পাউডার চিনি মিশিয়ে দেওয়ার পর এখানে আমি 1 কাপ পরিমাণ তরল দুধ দিয়েছি। তরল দুধ দিয়ে আবার ভালো করে গাজর কুচির সাথে মিশিয়ে নেব। এবার 5 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবো গাজরগুলো সিদ্ধ হওয়ার জন্য। চিনি, দুধ, তরল দুধের পানির মধ্যেই গাজরটা অলমোস্ট সিদ্ধ হয়ে আসবে। ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর আমি গাজরের মাঝখানে একটু ফাঁকা জায়গা করে নেব। ফাঁকা জায়গাতে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে এখানে আমি বাদাম কুচি দিয়েছি। আমি বাদাম আলমন্ড আর কাজু বাদাম নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাদামই নিতে পারেন। 1 চিমটির মতো আমি এখানে এলাচ পাউডার দিয়েছি একটু ফ্লেভারের জন্য। দিয়ে ভালো করে আবার গাজর কুচির সাথে মিশিয়ে নিতে হবে। এক্ষেত্রে খুব সময় নিয়ে গাজর কুচিগুলো ভাজতে হয়। যখন পানি শুকিয়ে আসবে এখানে আমি 2 টেবিল চামচের মতো মাও দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তবে এক্ষেত্রে স্বাদ বাড়ানোর জন্য আমি মাওয়াটা দিয়েছি, কারণ মাওয়াটা দিলে আমার থেকে খেতে খুব ভালো লাগে। এবার ভালো করে গাজর কুচির সাথে মাওয়াটা মিশিয়ে নেব। এক্ষেত্রে পানিটাও শুকিয়ে আসছে। এবার আমি একটা সার্ভিং ডিশে এটাকে ঢেলে নেব। ঢেলে চামচ দিয়ে চারিপাশ সমান করে নেব। একটু চেপে চেপে সমান করে দেব। এই গাজরের বরফিটা খুবই স্বাস্থ্যসম্মত, সবার জন্য খুবই উপকারী। তবে বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই উপকারী। বাচ্চারা তো মিষ্টি পছন্দ করে, তা বাইরের মিষ্টি থেকে ঘরে যদি এরকম মিষ্টি আপনারা বানায় বাচ্চাদের খাওয়াতে পারেন, তাহলে খুবই উপকার পাবেন। এবারে গাজরের বরফির উপরে আমি বাদামের স্লাইসগুলো সুন্দর করে সাজিয়ে দেব। একটা একটা করে সুন্দর করে আমি সবগুলো বাদাম এখানে সাজিয়ে দেব। আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন, তবে আমি আলমন্ড বাদামটা সুন্দর করে স্লাইস করে নিয়েছি, তাই সুন্দর করে সাজিয়ে দিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এই গাজরের বরফিটা। আমার এই গাজরের বরফিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পুরো ভিডিওটা না টেনে দেখবেন, তাহলে আপনাদেরও রিচ বাড়বে, আমারও রিচ বাড়বে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার জন্য দোয়া করবেন, আপনাদের যেন নতুন নতুন রেসিপি আমি দিতে পারি। আসসালামু আলাইকুম।